সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দেওয়ার পর থেকেই একটি বিষয় বারবার করে আলোচনায় উঠে আসছে, বিশেষ করে কনস্টিটিউশন এবং ইলেকটোরাল সিস্টেম নিয়ে যে কমিশন দুটো আছে তাদের রেকমেন্ডেশন নিয়ে আলোচনাটা আসছে। সেটা হচ্ছে যে তরুণদেরকে আলাদা করে সুবিধা দেওয়া হচ্ছে। আসলেই ব্যাপারটা কীরকম, এ নিয়ে আজকের স্টার এক্সপ্রেস। প্রথমে তাহলে একটা জিনিস খেয়াল করা যাক, দুটো কমিশন অর্থাৎ কনস্টিটিউশন কমিশন আর ইলেকশন কমিশনের উপরে যে কমিশন, সেই দুটো কমিশনই রেকমেন্ডেশন দিচ্ছে যে 10%-এর কোটা থাকবে। কনস্টিটিউশন বিষয়ক যে কমিশনটা আছে তারা সরাসরি বলেছে তরুণদের জন্য 10% রিজার্ভেশন থাকা দরকার প্রতিটা পার্টির মনোনয়নের ক্ষেত্রে। ইলেকশন কমিশন সেই বিষয়ে ইলেকটোরাল রিফর্ম কমিশন যেটা আছে তারা বলছে যে 10% রিজার্ভেশন থাকা দরকার তরুণ, অন্যান্য যে মাইনরিটি অর্থাৎ এথনিক মাইনরিটি, রিলিজিয়াস মাইনরিটি তারা, আর সাথে সাথে যারা শারীরিক প্রতিবন্ধী তাদের, এই সবাইকে মিলিয়ে 10%-এর একটা রিজার্ভেশন থাকা দরকার। অনেকে মনে করছেন এটা তরুণদেরকে আলাদা করে সুবিধা দেওয়ার জন্যই করা হচ্ছে। এছাড়াও আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে বয়স কমানোর ব্যাপারে। তার আগে একটু যেন তুলনামূলকভাবে একটা চিত্র মাথায় বোঝা যায় সেটার জন্য একটু জানা দরকার বা বোঝা দরকার। সেটা হচ্ছে যে ইউনাইটেড কিংডম নিম্নকক্ষের জন্য ন্যূনতম বয়স হচ্ছে 18, উচ্চকক্ষের জন্য 21, ফ্রান্সে 18 এবং উচ্চকক্ষে 24, আমেরিকায় 30 এবং 35, ইন্ডিয়া আর নেপাল আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে নিম্নকক্ষে 25, উচ্চকক্ষে 35। এছাড়া কিউবা বা সুইডেন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে কক্ষ একটাই, তবে পার্লামেন্টের এমপি হবার জন্যে ন্যূনতম বয়স হচ্ছে 18। আমাদের দেশে এতদিন পর্যন্ত এমপি হবার জন্যে ন্যূনতম বয়স ছিল 25। কনস্টিটিউশন রিফর্ম কমিশন রেকমেন্ড করছে যে সেটা 21-এ নামিয়ে আনা হোক। এই বিষয়ে ইলেকটোরাল রিফর্মস কমিশনের কোনো বক্তব্য নাই। তাদের একটা বক্তব্য হচ্ছে, রেকমেন্ডেশন হচ্ছে উচ্চকক্ষের ন্যূনতম বয়স হতে হবে 35। এছাড়া আর কোথাও বয়সের কিছু দেখা যায় না। তো এই যে 25 থেকে 21 পর্যন্ত এমপি হবার যে একটা যোগ্যতা, সেই যোগ্যতার মধ্যে আগে ছিল 25 বছর, এখন 21 বছর করা হচ্ছে। এইখানে অনেকেরই সন্দেহ এবং অনেকেরই ধারণা, অনেকের অভিযোগ যে এটা আসলে তরুণদেরকে বেশি সুবিধা দেওয়ার জন্যই এই রেকমেন্ডেশন করা হচ্ছে। এই দুটো বিষয় নিয়ে আলাপ হচ্ছে প্রচুর। তবে আরেকটি বিষয় মোটামুটিভাবে রিপোর্টিং এর মধ্যে এসছে, কথাবার্তায় এসছে, তবে এটা নিয়ে খুব একটা বেশি খতিয়ে দেখা হয়নি। সেটা হচ্ছে যে কোনো দল তাদের লেজুর ভিত্তিক অন্য কোনো দল রাখতে পারবে না। মানে শিক্ষক বা ছাত্রদের সংগঠন, এই শ্রমিক লীগ হোক, ছাত্র দল হোক, কিংবা ছাত্র ইউনিয়ন হোক, এই ধরনের কোনো কিছু করা যাবে না। বিদেশে কোনো শাখা রাখা যাবে না এবং এই ধরনের লেজুর ভিত্তিক দল রাখা যাবে না। এখন একটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নেয় তারা অন্য কোনো একটি দলের লেজুর ভিত্তিক করবে, সেটা তো তাদের অধিকার থাকা উচিত। সেটা অবশ্যই আলোচনার বিষয় না। তবে আলোচনার বিষয় যেটি আছে সেটি হচ্ছে এই যে এই লেজুর ভিত্তিক দল না থাকলে ধরেই নেওয়া যায় যে তাহলে বিএনপি সরাসরি বিএনপিতে যুক্ত হতে হবে। আর অন্যদিকে আরেকটি বিষয় আছে, সেটা হলো এই, কোনো একটি দলের কাছ থেকে যদি এমপি হিসেবে মনোনয়ন পেতে হয়, এই মনোনয়ন পাওয়ার জন্যে তার ওই দলের ন্যূনতম 3 বছরের মেম্বারশিপ থাকতে হবে, সেই দলের সদস্য থাকতে হবে। তো তাহলে কোনো একটা দলের সদস্য হিসেবে যদি আসতে হয় তাহলে 18 বছর বয়সেই একজনকে সদস্য হতে হবে, যেন 21 বছর বয়সে সে এমপিশিপের জন্য নমিনেশনটা পেতে পারে। এটা গেল একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে 21 বছর বয়সে বাংলাদেশে মোটামুটিভাবে যারা পড়াশোনা করছেন প্রত্যেকে ছাত্র, যদি না কেউ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বা এইচএসসি পরীক্ষা দিয়ে পড়াশোনা ছেড়ে দেন, তা না হলে যদি কেউ ইউনিভার্সিটিতে থাকে তাহলে পরে মোটামুটিভাবে শতভাগ মানুষ ইউনিভার্সিটির স্টুডেন্ট। তাহলে ছাত্রাবস্থায় সে কীভাবে পলিটিক্স করবে? ওখানে তো একটা ব্যাপার আছে, লেজুর ভিত্তিক দল করা যাবে না। তাহলে পরে তো বিএনপির বুয়েট শাখা বা ঢাকা ইউনিভার্সিটি শাখা বা জাহাঙ্গীরনগর শাখা হতে পারবে না, আবার হচ্ছে গিয়ে ছাত্র দল সেটাও হতে পারবে না, এবং অন্যান্য পার্টির ক্ষেত্রেও একই রকমভাবে খাটবে। এটা নিয়ে এখনও পর্যন্ত খুব একটা বেশি আলোচনা হয়নি। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে 3 বছরের মেম্বারশিপ কম্পালসারি, তাহলে পরে এখন যারা তরুণ ছাত্র আছেন, যারা এই জুলাইয়ের
যে অভ্যুত্থান সেটা লিড করেছে, জাতীয় নাগরিক কমিটি হোক, স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন তারা হোক, নতুন করে যদি কোনো দল এখন গঠন করা হয়, সেটা তো নিশ্চয়ই তাহলে সেখানে 3 বছরের সদস্যপদ কারো থাকবে না। ইলেকশন ধরে নেওয়া যায় বছর দেড়েকের মধ্যে হয়ে যাবে খুব বেশি হলে। সেক্ষেত্রে তাহলে এই প্রভিশনটা থাকলে তারা কেউই আসলে দলের কাছ থেকে নমিনেশন পাওয়ার জন্য যোগ্যতা থাকবে না। তবে এই যে সুপারিশমালা, এই সুপারিশগুলোই যে চূড়ান্ত তা নিশ্চয়ই মনে করার কোনো কারণ নেই, এখানে আরও অনেক আলোচনা হবে। তবে এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তো আলোচনা করবেই, ছাত্ররাও আলোচনা করবে, কারণ এর অনেকগুলো শুধুমাত্র যে তাদেরকে সুবিধা দিচ্ছে তারা, তাদেরকে অনেক বেকায়দায়ও ফেলবে। ভবিষ্যতে কি হয়, এই জিনিসগুলোর কীভাবে শুরু হয়, এটা খুব ইন্টারেস্টিং হবে এবং আমি নিশ্চিত যে অনেকেই এর উপরে নজর রাখবেন।